নমস্কার, আমি শ্রীমন্ত নস্কর। চলুন আজ আমরা নিফটি এবং ব্যাংক নিফটি কিছু অ্যানালিসিস দেখে নেব। আমার যে যা ভিউ আছে বা আমার যে অ্যানালিসিস আমি যে ড্রয়িং করেছি দেখতে পাচ্ছেন, এখানে যে লাইন ড্র করে রেখেছি বা লাইন টেনে রেখেছি, আমার মনে হয়েছে যে নিফটি এই সপ্তাহে মানে 6ই জানুয়ারি থেকে যে সপ্তাহটা পড়ছে এই সপ্তাহের মধ্যে ব্যাংক নিফটি, এটা ব্যাংক নিফটি ড্রয়িং করা আছে 1 আওয়ার টাইম ফ্রেম। ব্যাংক নিফটি 52,650 থেকে 49,650 এই লেভেলের মধ্যে ব্যাংক নিফটিকে ক্লোজ করতে হবে। সম্ভাবনা বেশি যে এই লেভেলের মধ্যে মার্কেটকে ক্লোজ করতে হবে। যদি ব্যাংক নিফটি প্রিভিয়াস সুইং লো 50,700 ব্রেক করে দেয়, তখনই সঙ্গে সঙ্গে আমাদের জন্য দুটো লেভেল এসে যাচ্ছে 50,322, 49,650। এই দুটো লেভেল আমার কাছে সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে। যদি ব্যাংক নিফটি ওপরের লেভেল ব্রেক করে দেয়, 51,800 ওপরে যদি লেভেল মার্কেট ব্রেক করে দেয়, তাহলে আমাদের জন্য একটা লেভেল এসে যাচ্ছে 52,650। এই লেভেলের বাইরে ব্যাংক নিফটি যদি যায়, সেখানে আমাদের কি প্ল্যান হবে? যদি 52,650-এর উপরে চলে যায় অথবা 49,650-এর নিচে মার্কেট যদি চলে আসে, মনে রাখবেন এটা হলো এক্সট্রিম লেভেল। এক্সট্রিম লেভেল মানে কি? মার্কেটের বড় ট্রেন্ড মার্কেট এখানে ধরেছে। এক্সট্রিম পজিশন, এই এক্সট্রিম পজিশন যদি ধরতে চাই, সো এই লেভেল ব্রেক করার পরে যেদিকে মার্কেট যাবে, মনে করুন এই লেভেল ব্রেক করার পর মার্কেট উপরে যাচ্ছে, আমরা উপরে ট্রেডিং চলে যাবো ডাইরেক্ট। এই লেভেল ব্রেক করার পরে মার্কেট নিচে যাচ্ছে, আমরা ডাইরেক্ট চলে যাবো। সঙ্গে সঙ্গে আমরা সেলিং এর পজিশন ওপেন করে বসে পড়বো, আর উপরে আমরা বাইং পজিশন ওপেন বসে পড়বো। মানে 52,650 পর্যন্ত আমরা কিভাবে ট্রেড করবো সেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। 51,150 মোটামুটি এই সুইং এর উপরে থেকে আমরা কিভাবে ট্রেড করতে পারি। 51,150-এর উপরে আমরা বাইং এ বসবো। 51,150-এর উপরে বাইং এ বসবো। তবে একটা ডিসক্লেমার আপনাদের দিয়ে রাখি, যদি আপনি আমার এই অ্যানালিসিস বা আমার এই লেভেল অনুযায়ী যদি আপনি কাজ করতে চান বা যদি আপনি কাজ করছেন, তাহলে আপনি নিজে একবার অ্যানালিসিস করবেন। পুরোপুরি আমার এই লেভেলের ওপরে আপনি ভরসা করে ট্রেড করবেন না, কারণ এটা সম্পূর্ণ আমার নিজস্বতা অ্যানালিসিস, নিজস্ব ভিউ, নিজস্ব লেভেল ড্রয়িং করা। যদি আপনার মনে হয় যে আপনি ট্রেড করবেন, এইভাবে ট্রেড করবেন, আপনি অবশ্যই নিজে একবার অ্যানালিসিস করুন, অথবা আপনার যে অ্যাডভাইজার আছে ওনার সঙ্গে কনসাল্ট করুন। আমার যে লেভেল বা আমার যে ভিউ বা আমার যে অ্যানালিসিস, কোনোটাই বাইং এবং সেলিং এর রিকমেন্ডেশন নয়। আমি আমার পার্সোনাল ভিউ, আমি আমার পার্সোনাল অ্যানালিসিস এখানে করে রাখছি জাস্ট সেলফ ডেভেলপমেন্টের জন্য। কি জন্য? যদি আমি ভিউ করে রাখছি, মার্কেটে ভিডিও করে রাখছি, কেন? আমি জাস্ট সেটাকে রেজাল্টে নেব। ওকে, কোনো বাইং এবং সেলিং রিকমেন্ডেশন নেই। বাট যেটা আমার মনে হয় যে এটা আপনাদের সঙ্গে শেয়ার কেন করি, যাতে কিছুটা নলেজ আপনাদের যাতে গেইন হয়। আপনাদেরও গেইন হবে, এর পাশাপাশি আমারও গেইন হবে। কারণ এই ধরনের অ্যানালিসিস করতে করতে আমারও নলেজ গেইন হবে, এর সাথে সাথে আপনারা এইভাবে শিখতে থাকেন, তাহলে আপনারও নলেজ গেইন হবে। এটা আপনাদেরকে আমি বলতে পারি। এবং আমি আমার সব থেকে বেস্ট পারফরমেন্স আপনাদের এখানে দেবো, সব থেকে বেস্ট কোয়ালিটি আপনাকে এখানে দেবো। আপনাকে অবশ্যই 100% ফোকাস করতে হবে। দেখুন, আজকের আপনারা আমার এই চ্যানেলে আপনারা এটা দেখছেন, ফের 5 মিনিট এই ভিডিওটা হয়তো খুব বেশি 10 মিনিট হবে, 10 মিনিট পরে ফের একটা ভিডিও দেখবেন, তার 10 মিনিট পরে আবার একটা ভিডিও দেখবেন। এইভাবে কোনোদিন শেখা যায় না। শিখতে গেলে পার্টিকুলারলি কোনো এক ব্যক্তিকে কন্টিনিউ ফলো করতে হয়, যে সে কি করছে, কিভাবে রেড করছে, কিভাবে অ্যানালাইসিস করছে, কিভাবে মানে ট্রেডিং এর যে ভিউ সেটা করছে। তখন দেখবেন আপনাদের 10% 20% অটোমেটিক্যালি গ্রো হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আপনি করে বলছি,
কারণ যে সমস্ত বন্ধুরা আছে বা যে সমস্ত ভাইয়েরা আছে বা যে সমস্ত দাদারা আছে, আমি জানি এবং আশা করি সবাই আমার থেকে অনেক ভালো ট্রেড করে, সবাই আমার থেকে আরো ভালো অ্যানালিসিস করে। তবু আমি আরেকবার বলবো, চেষ্টা করবেন নিজস্ব অ্যানালিসিস করে ট্রেড করার, নিজস্ব ভিউ, আপনাদের ভিউ বা নিজস্ব কোনো লেভেল বা নিজস্ব কোনো অ্যানালিসিস করার, করে ট্রেড বা বাই সেল করার চেষ্টা করবেন। তার আগে আমরা এটাকে একটু আলোচনা করে নিই যে ব্যাংক নিফটি আমরা কি করতে পারি এই সপ্তাহে, 6ই জানুয়ারি পর থেকে। 6ই জানুয়ারি যে সপ্তাহটা পড়ছে, ওই সপ্তাহে আমরা কি করতে পারি, মানে জানুয়ারি ফার্স্ট উইক বলতে পারি, ঠিক আছে? চলুন, যদি 51,150-এর ওপরে যাই, আমি কি করব, আমি আমার পার্সোনালি বলছি আমি কি করব। আমি বাইং এ বসে পড়বো। 51,150-এর ওপর থেকে বাইং করব, 51,800 পর্যন্ত বাইং থাকবো। আবার 51,800-তে গেলে ফের সেল করব, 51,150 পর্যন্ত সেলিং এ থাকবো। কিন্তু মার্কেট দেখে থাকবেন, মার্কেট অনেক সময় কি করে থাকে, যখন এরকম গেছে, এরকম যাওয়ার সময় এরকম গেছে, জাস্ট এক্সাম্পল দিচ্ছে, এরকম গেছে, একটা এক্সাম্পল দিলাম। মনে করুন আমি 51,800 সেল তো করলাম, কিন্তু এটা হয়ে থাকে অনেক সময় 51,150-এ আসার আগে মার্কেট এই প্রিভিয়াস সুইংকে রেসপেক্ট করে আবার ওপরে চলে যায়। যদি সেই ট্রেন্ড পজিটিভ থাকে, তাহলে মার্কেট এই রকম বিহেভিয়ার করে। আর যদি সেই ট্রেন্ড রেঞ্জ ট্রেন্ড হয়, রেঞ্জ মানে কি, এখানে বাই, এই লেভেলে সেল, ফের এখানে সেল করা, মানে এখানে চলে আসা, সেটা কিভাবে হয়, ডাইরেক্ট যদি এখানে চলে যায় তাহলে এখানে মার্কেট সেলিং এ আসার চান্স থাকে। তবুও যদি প্রাইস এইভাবেও যায়, তবুও আমি সেলিং এখানে অপরচুনিটি খুঁজবো, তবু আমি এখানে সেলিংই করব, কারণ আছে, সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হবে, ঠিক আছে? সেলিং খুঁজবো, ছোট্ট এসএল দেবো, 30 পয়েন্ট এসএল দেবো, টার্গেট থাকবে কত, 400 পয়েন্ট, 500 পয়েন্টের কাছে টার্গেট থাকবে আমাদের। আমার প্রত্যেকটা ট্রেডই মিনিমাম 400 থেকে 500 পয়েন্ট টার্গেট রেখেই আমরা কাজ করি। কিন্তু এই সপ্তাহের যে রেঞ্জ আছে না, সেই রেঞ্জের টার্গেটটা অনেক বড় হয়ে গেছে। 51,150 থেকে 800, মানে 700 পয়েন্ট অন্তর মার্কেটের টার্গেট হয়ে গেছে। ঠিক এখান থেকে এখানে দেখুন 700 থেকে 800 পয়েন্টের কাছাকাছি টার্গেট হয়ে গেছে। ঠিক এখান থেকে এটা দেখুন 700 থেকে 800 পয়েন্ট, ঠিক এখান থেকে এটা দেখুন 700 থেকে 800 পয়েন্ট। সো এই সপ্তাহের যে রেঞ্জ 700 থেকে 800 পয়েন্টের টার্গেট হয়ে যাচ্ছে। সো সাবধানে ট্রেড করবেন। 700 থেকে যেখানে 800 পয়েন্টের মার্কেট টার্গেট হয়, আমি নর্মালি ব্যাংক নিফটিতে 400 পয়েন্টের টার্গেট রাখার চেষ্টা করি। কিন্তু যেখানে 700 থেকে 800 মানে ডবল হয়ে যাচ্ছে টার্গেট, সেই জায়গাটা মার্কেট অত সহজে ডাইরেক্টলি এই জায়গায় চলে যাবে না, বা যদি যায় তাহলে ট্রেন্ড খুব ভালো আছে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? আর ডাইরেক্টলি যদি যায়, ট্রেন্ড খুব ভালো আছে, পয়সা আপনারা পাবেন, ঠিক আছে? চলুন, তাহলে 51,051-এর ওপর থেকে 151 বা 150-এর ওপর থেকে বাইং, 51,870 আমরা সেটাকে এক্সিট করব, আমি এক্সিট করব, এবং সেখানে 51,800 থেকে আমি আবার সেলিং অপরচুনিটি খুঁজবো, ফের এখানের জন্য অপরচুনিটি খুঁজবো 30 পয়েন্ট এসএল দিয়ে। যদি প্রাইস সঙ্গে সঙ্গে ঘুরে এর উপরে চলে যাওয়া শুরু করে, মানে এই সুইংকে যদি মার্কেট ব্রেক করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে আমি চলে যাবো 52,645। কিন্তু 52,650 বা রাউন্ড লেভেল 52,500 এ যাওয়ার আগে মার্কেটে একটা গ্যাপ আছে, যে গ্যাপটা মার্কেট ফিল আপ করতে পারে 52,200। এই জায়গাটা মার্কেট একটা রেসপেক্ট করে ফের আবার এখানে ভাবে পড়তে পারে, এইটাকে একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে? ঠিক নিচে 51,150-এর নিচে, মানে এখন যেটা মার্কেট রয়েছে, আমরা এখন থেকে কি করব, সেলিং সবসময়ের জন্য সেলিং অপরচুনিটি খুঁজবো। এখান থেকে সেল করে আমরা সবসময়ের জন্য 50,322 এই জায়গায় টার্গেট রাখবো, এটা আমার অ্যানালিসিস বলছি। বাট মার্কেট কি করবে, প্রাইস এই জায়গাগুলো রেসপেক্ট করবে, এই জায়গাগুলো মার্কেট রেসপেক্ট করতে চাইবে, কিন্তু আমার সবসময়ের জন্য আমি লং টার্গেট রেখে দিই, রাখি, ঠিক আছে? এই জায়গাগুলো মার্কেট রেসপেক্ট করতে পারে, যেহেতু বারবার মার্কেট এই জোনে সাপোর্ট নিয়েছিল, মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমি যদি এখান থেকে সেলিং অপরচুনিটি খুঁজি, মানে এই নিচ থেকে যদি সেলিং অপরচুনিটি আমি খুঁজি, তাহলে আমি এখানে টার্গেট রাখবো কোথায়, 50,300,
আবার এই জায়গাটাকে বাইং অপরচুনিটি খুঁজবো। যদি সেই বাইং সাকসেসফুল হয় তাহলে মার্কেট ওপরে উঠে যাবে, আর যদি সেই বাইং মার্কেটে সাকসেসফুল যদি নাও হয়ে থাকে, মানে মার্কেট যদি ট্রেন্ড নেগেটিভই কন্টিনিউয়াস করে, কারণ মার্কেট একটা পজ করেছে, নেগেটিভ ট্রেন্ড কন্টিনিউ করতে করতে মার্কেট একটা পজ করেছে, সেই ট্রেন্ড যদি কন্টিনিউ মার্কেট করতে চায়, সেই ট্রেন্ড মার্কেট যদি কন্টিনিউ 50,722 যদি মার্কেট ব্রেক করতে চায়, মানে ট্রেন্ড যদি মার্কেট কন্টিনিউ করতে চায়, তাহলে এই 322 ব্রেক করার পরে 49,650 আমাদের কাছে একটা টার্গেট থাকবে। 49,650 এবং কি একটু আগে কথাটা বলেছিলাম, যদি মার্কেট হেভি, মানে মনে করুন হেভি বুলিশ হয়ে গেল বা হেভি বিয়ারিশ হয়ে গেল, তখন এক্সট্রিম লাস্ট লেভেল হচ্ছে কি 48,827, এটা নিচের লেভেল, আর ওপরের লেভেল 53,300 ব্যাংক নিফটির জন্য। ম্যাক্সিমাম এই লেভেল পর্যন্ত মার্কেট এই সপ্তাহে করতে পারে, কাজ করতে পারে। 6 জানুয়ারির পর থেকে মার্কেট এই সপ্তাহের মধ্যে এইটা করতে পারে, কিন্তু হাই প্রবাবিলিটি অফ দ্য ট্রেড 52,650 থেকে 49,650, হাই প্রবাবিলিটি অফ দ্য ট্রেড 6 জানুয়ারি থেকে যে সপ্তাহটা পড়ছে ওই সপ্তাহের মধ্যে মার্কেটে এই রেঞ্জের মধ্যে ক্লোজ করতে হবে। আমরা বলছি এই রেঞ্জের মধ্যে মার্কেট ক্লোজ করতে হবে, হাই প্রবাবিলিটি অফ দ্য ট্রেড। যদি কোনো ট্রেন্ড মার্কেট ধরে নেয়, মনে করো সেলিং ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড যদি মার্কেট কন্টিনিউ করার চেষ্টা করে, ম্যাক্সিমাম অফ দ্য লেভেল নিচের দিকে কি আছে 48,827, ম্যাক্সিমাম অফ দ্য লেভেল আপার লেভেল কি থাকবে 53,312। এইটা ম্যাক্সিমাম অফ দ্য লেভেল আমার জন্য নেক্সট উইক আমাদের 6 জানুয়ারির পর থেকে থাকবে ব্যাংক নিফটি। মাথায় রাখবেন, ভিডিওটা হয়তো এইভাবে করছি একটু জাস্ট এনকারেজ করার জন্য করছি, আর কিছুই নয়, এনকারেজ করার জন্য বলছি, এখানে কোনো রকম আর কিছুই নেই। চলুন ব্যাংক নিফটি দেখলাম, নিফটিও দেখে নি। নিফটিকে আগে একটু বলে দিই, নিফটি আমার 150 পয়েন্টে একটা ভিউ থাকে, কিন্তু এই নেক্সট উইকের জন্য আমাদের কাছে 300 পয়েন্টে একটা ভিউ এসে যাচ্ছে, কারণ 150 পয়েন্ট প্রিভিয়াস উইকে 150 পয়েন্ট ছিল, কিন্তু এই উইকে 300 পয়েন্ট। প্রিভিয়াস উইকে কিভাবে কাজ করেছে জাস্ট একটা ঝলক আপনাদেরকে দেখিয়ে দেবো। এই উইকে আমাদের 300 পয়েন্ট নিফটির জন্য টার্গেট থাকবে। 23,897 এর ওপর থেকে বাইং করব 23,334, ফের এখানে সেলিং করব, যদি স্টপ লস হিট হয় ওপরে গেলে, যদি স্টপ লস হিট হয় ওপরে 23,660 বা 50, এই যে সুইং গুলো দেখতে পাচ্ছেন এগুলো রেসপেক্ট করতে পারে। ঠিক সেম, যদি 23,897 বা 900 যদি নিচে চলে আসে, মানে এই যে সুইং গুলো দেখতে পাচ্ছেন এই সুইং এ যদি নিচে চলে আসে, ডাইরেক্টলি মার্কেট যেমন উঠেছে 23,550 পর্যন্ত মার্কেট চলে আসতে পারে। 23,550 বা এই যে লেভেল দেখতে পাচ্ছেন 23,500 যদি মার্কেট ব্রেক করে, সো 23,131, মানে 24,663 থেকে 23,131 আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা লেভেল নিফটি নেক্সট উইকের ক্লোজ হওয়ার। যদি এক্সট্রিম কিছু ঘটে আবার ওই এর ওপরে মার্কেট চলে যেতে পারে ওপরের লেভেলে, আবার নিচের লেভেলে মার্কেটের নিচে নামিয়ে যেতে পারে, সেইভাবে আমরা প্ল্যান করব। সেটা আমরা ডেলি অ্যানালিসিস সাথে শেয়ার করে নেবো, যে নেক্সট কি হচ্ছে না হচ্ছে সেটা শেয়ার করব। বাট যেহেতু এখন নেক্সট উইক পড়েনি, তার আগেই আমাকে অ্যানালিসিস করতে হচ্ছে বা তার আগে অ্যানালিসিস দেখতে হচ্ছে, সেই কারণে যেন এক্সট্রিম কিছু ভাবতে পারছি না। যদি কোনো ট্রেন্ড মার্কেট কন্টিনিউ করে তখন আমরা ডেলি অ্যানালিসিস সাথে আপনাদেরকে ওইটা শেয়ার করে দেবো। নিফটি তাহলে কি বললাম, এখানে বাইং হবে, এর নিচে গেলে সেলিং হবে, এখান থেকে বাইং হবে, আবার এখানে গেলে সেই বাইং ট্রেডটা এক্সিট হবে, কিন্তু ফের এখান থেকে নিউ সেল হবে। যদি মার্কেট এর উপরে চলে যায় সেই সেলটা এক্সিট করতে হবে, যে সেলটা করেছিলাম সেটা এসএল বুক করতে হবে, এখান থেকে আবার বাইং করে আবার 400 পয়েন্টের বলা হচ্ছে 300 পয়েন্টে আবার টার্গেট থাকবে। আবার সেই 300 পয়েন্ট উপরে ফের সেলিং করতে হবে। দেখুন প্রত্যেকটা লেভেলে আমি বারবার বলছি কি, এখান থেকে যদি যাই এখানে সেল করার অ্যাটেন্ড করব, সেল যদি নাও আসে তবে অ্যাটেন্ড করব, কারণ এখান থেকে ঘুরে মার্কেট স্টপ লস হিট করুক, 20 পয়েন্ট স্টপ লস হিট করুক, স্টপ লস হিট করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে কি করতে হবে, বাই করতে পারবো। বাই করার পরে আবার এখানে 300 পয়েন্ট টার্গেট রাখতে পারবো। ঠিক আছে, ঠিক তেমনই এখানে গেলে আমরা ফের বাইং করবো,
যদি মার্কেট না যায়, এখানে নিচে লাভলে মানে সরি নিচে মানে ব্রেক করলে আমরা ফের সেল করব, ফের টার্গেট নেক্সট লেভেল ফের বাই করব। টার্গেট নেক্সট লেভেল যেখানে টার্গেট থাকবে সেখানে বাই, আবার যেখানে বাইং ট্রেডের টার্গেট থাকবে সেখানে সেল করব। ঠিক আছে? হয়তো আজব কিছু ভাবনা হয়তো মনে করছেন, আপনারা তো ভাবতে পারবেন না কিভাবে মার্কেট কাজ করে। চলুন আমি প্রিভিয়াস উইকে একটা ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রিভিয়াস উইকে ঝলক যদি শেয়ার করি আপনাদেরকে, দেখুন 31শে ডিসেম্বর আমরা একটা ভিডিও মানে জাস্ট নিজের পার্সোনালের জন্য একটা ভিডিও রেকর্ড করেছিলাম, বা এই লেভেলগুলো ড্র করেছিলাম, সেদিন এই লেভেলগুলো ড্র করেছিলাম। বলেছিলাম যদি প্রাইস 23,507 ওপরে সাপোর্ট নিয়ে নেয় তাহলে 23,660 আবার এখান থেকে সেল করব। সেল করে যদি মার্কেট এই পর্যন্ত না আসে, মানে যে ঘটনাটা আমি একটু আগে আলোচনা করছিলাম যে এইভাবে গিয়ে এই যে মার্কেট যাচ্ছে, যেটা প্রিভিয়াস সুইং সাপোর্ট নিতে পারে, যেটা বলছিলাম একটু আগে, সেখানে এক্স্যাক্টলি এখানে ঘটনা ঘটেছে মার্কেট, যে এই সুইং এ মার্কেট সাপোর্ট নিয়ে আবারও উপরে উঠে গেছে। সেটা আমাদের কোনো মানে আমি কোনো রকম অত টেনশনও নেবো না, কি করবো, জাস্ট এখান থেকে সেল করে দেবো, 20% এসএল রাখবো। যদি প্রাইস এই পর্যন্ত না আসে, প্রিভিয়াস সুইং এ যেহেতু সাপোর্ট নিয়ে উপরে 20% এসএল দিয়ে বের করে দেবো, দিয়েই সঙ্গে সঙ্গে এখানে আবার বাইং এ বসে পড়বো, নেক্সট লেভেল টার্গেট থাকবে, ফের নেক্সট লেভেল সেল করবো। মার্কেট ফের নিচে যেহেতু নিচে আসেনি, প্রিভিয়াস সুইং কে রেসপেক্ট করে মার্কেট ফের মানে মার্কেট আবার উপরে উঠে গেছে, আবার 20% এসএল দেবো, দিয়ে আবার এখান থেকে ফের 150 পয়েন্ট নেবো। মানে দেখা যাচ্ছে কি 1 2 3 4, দেখুন 1 2 3 4, চারবার আমরা 150 পয়েন্ট করে এখান থেকে পেতে পারি। আর 20% এসএল কবার দিতে পারি? একবার, দুবার, তিনবার, চারবার, 20 পয়েন্ট করে এসএল, আর চারবার 150 পয়েন্ট করে টার্গেট। তাহলে আমরা এখানে কিন্তু 600 পয়েন্ট টার্গেট পেয়ে গেলাম, আর 80 পয়েন্ট আমাদের এসএল। যদি আমরা মাইনাস করি 520 পয়েন্ট আমরা কিন্তু টার্গেট পেয়ে যাবো নিফটির মধ্যে, ইন্টু এক লটে হিসাব করি, এক লট, মাত্র এক লটে হিসাব করবো, 25 মাল্টিপ্লাই 520, 13,000 টাকা। আশা করি আপনারা কিছুটা হলে বুঝতে পারলেন যে এক সপ্তাহে নিফটি শুধুমাত্র এক লট ট্রেড করে 13,000 টাকা এখান থেকে ইনকাম করা যেতে পারতো, অত রিস্ক না নিয়েও। কত রিস্ক, এক লট ট্রেড করুন, 13,000 টাকা এখান থেকে ইনকাম করতে পারতেন। জাস্ট সিম্পল অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। জাস্ট প্রিভিয়াস উইকের ঘটনাটা আপনাদের সঙ্গে বললাম। প্রিভিয়াস উইকে কি ছিল, আমাদের 150 পয়েন্টের রেঞ্জ ছিল, দেখবেন ভালো করে এখানে প্রত্যেকটা রেঞ্জ আছে, 150 পয়েন্টের রেঞ্জ আছে। কিন্তু নেক্সট উইক আমাদের কাছে 300 পয়েন্টের রেঞ্জ হয়ে গেছে, যেটা আমার অ্যানালিসিস বলছে আর কি, যে মার্কেটের রেঞ্জ অনেক বড় হয়ে গেছে। কেন বড় হয়ে গেছে, একটু জাস্ট একটা জিনিস শেয়ার করার চেষ্টা করবো, কেন বড় হয়ে গেছে ভালোভাবে বুঝবেন। দেখুন মার্কেট যেভাবে উপরে উঠে গেছে, সো কোনো রকম তো সুইং ক্রিয়েট করেনি, সেই কারণের জন্য মার্কেট যতবারই ঝটকা মারবে একটা করে সুইং নেবে, ফের এর নিচে মারলে ফের একটা করে সুইং নেবে, ফের এর নিচে মারলে ফের একটা করে সুইং। এই কারণে যেটা একটা বড় রেঞ্জ তৈরি হয়ে গেছে। জাস্ট একটা আপনাদেরকে সিম্পল একটা জিনিস শেয়ার করলাম। কিন্তু আপনারা দেখুন, একটা সিম্পল জিনিস যদি আপনারা ফলো করেন, এই একটা সিম্পল কি স্টেপ বাই স্টেপ মার্কেট কি সুন্দর উঠে গেছে, আবার মানে প্রত্যেক জায়গায় সেলিং অ্যাটেন্ড করেছি, কি সুন্দর মার্কেট উপরে উঠেও গেছে। একদম সিম্পল জিনিস যদি আমরা ফলো করতেন না, নিফটির মধ্যে শুধু 13,000 টাকা ইনকাম করতে। আর যদি ব্যাংক নিফটি ধরি, ব্যাংক তো হাই প্রবাবিলিটি, হেভি ট্রেড। দেখুন ব্যাংক নিফটি এটা প্রিভিয়াস উইকের, কিন্তু আর এটা কিন্তু এই উইকের, এই লেভেলের মধ্যে দেখুন তফাৎ আছে। এটা দেখুন 51,151, 51,817। চলুন প্রিভিয়াস উইক দেখুন, 51,151 কোনো লেভেল ছিল না, আর 817 কোনো লেভেল ছিল না। ঠিক আছে, এটা প্রিভিয়াস উইকে ছিল আমার কাছে। প্রিভিয়াস উইকে সেম যে লজিক ছিল, যে আমি বাই করবো এখান থেকে, সেল করবো এখান থেকে, সেলিং এ প্রফিট পেয়েছি, বাইং ও প্রফিট। এবার অনেকে বলবে যে কি হবে, বলো, এখানে সেল করেছিলাম, মনে করুন কস্ট টু কস্ট এক্সিট, এসএল এক্সিট, ফের সেল, এখানে আবার প্রফিট, এখানে আবার বাই, এখানে এক্সিট, এখানে ফের আবার সেল, সেলে এসএল হিট। তাহলে এক মনে করুন একটা এসএল হিট 30 পয়েন্ট ধরি মিনিমাম, আর টার্গেট ছিল কত পয়েন্ট করে, 400 পয়েন্ট করে। 400 পয়েন্টের রেঞ্জ আছে, 400 পয়েন্টের রেঞ্জ আছে। প্রিভিয়াস উইক 400 পয়েন্টের রেঞ্জ ছিল, এই উইকে আমাদের কাছে 800 পয়েন্টের রেঞ্জ হয়ে গেছে।
সেটা আপনাদের সঙ্গে আমি আগে শেয়ার করে দিয়েছি। ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে, তবে কিছু শেখার বিষয় এখানে আছে, শেখাচ্ছি, এটা আমি দেখাচ্ছি এটা আপনাদের। তাহলে আবার এখানে সেল, এই জায়গাটা সেল, একটা এসএল হিট, এখানে একটা এসএল হিট, কিন্তু আবার বাই, ফের 400 পয়েন্ট আমরা পাবো এই পর্যন্ত। এখানে আবার একটা সেল, কিন্তু 400 পয়েন্ট আসেনি, 300 পয়েন্ট এসছে, যেটা প্রিভিয়াস সুইং রেসপেক্ট করে, যেটা আপনাদের সঙ্গে একটু আগেও শেয়ার করলাম। মার্কেট এগুলো ঘটনা ঘটে, যখন কোনো ট্রেন্ড মার্কেট কন্টিনিউ করে তখন প্রিভিয়াস সুইং এর পরে আর মার্কেট পড়ে না। 300 পয়েন্ট পাওয়া গেল, ফির মনে করুন এখানে আবার সেল, ফের 30 পয়েন্ট এসে হিট, ঠিক আছে, মার্কেট ফের ওপরে গেল এখান থেকে, আবার এখান থেকে 300 পয়েন্ট টার্গেট, 300 পয়েন্ট 400 পয়েন্ট হচ্ছে, তবু 100 পয়েন্ট বাদ দিলাম এখান থেকে, আবার এখান থেকে সেল, আবার 300 পয়েন্ট, আবার এখান থেকে মনে করুন ফের বাইং, 30 পয়েন্ট এসএল হিট, এখান থেকে সেল, 300 পয়েন্ট টার্গেট। কত পয়েন্ট, কত এলো, 1 2 3 4, 1200, 1600, 4 2000, 2000 পয়েন্ট টার্গেট এসে গেছে। 60 পয়েন্ট এসএল হিট, 60 পয়েন্ট এসএল হিট, আমি রাবলি 100 পয়েন্ট এসএল ধরে নিলাম, রাবলি 100 পয়েন্ট এসএল, সরি 90 পয়েন্ট এসএল হিট বলা বলেছে, 90 পয়েন্ট এসএল হিট, 90 পয়েন্টের মধ্যে আমি 150 থেকে 200 পয়েন্ট ধরে নিচ্ছি, ডবল ধরে নিলাম এসএল হিট, ডবল, ঠিক আছে। তাহলে আমাদের 1800 পয়েন্ট সলিড কিন্তু প্রফিট থাকবে, ইন্টু 1 লট। চলুন ক্যালকুলেট করুন, দেখবেন 27,000 টাকা, 27,000। দেখুন সিম্পল একটা অ্যানালিসিস করে আপনাদেরকে বলে দিলাম 27,000 এখান থেকে আপনি ইনকাম করতে পারতেন। নিফটি থেকে কত বললাম, 13,000, তাহলে টোটাল 40,000 টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারতেন, যদি আপনি শুধু মাত্র 1 লট নিয়ে কাজ করতেন। 40,000 টাকা এখান থেকে ইনকাম করা যেত একটা সপ্তাহের মধ্যে। তাহলে 4 উইক, 4 ইন্টু 40, 1,60,000, 1,60,000 টাকা এখান থেকে ইনকাম, ভালোভাবে ইনকাম করা যায়। 1,60,000 মধ্যে 1 লাখ টাকা ইনকাম করুন, তাও বলছি এই 1,60,000 থেকে 50,000 টাকা ইনকাম করুন মান্থলি। আপনার ক্যাপিটালে দেখবেন মান্থলি 10% গ্রো হয়ে যাবে মান্থলি। আমি মনে করছি আপনার ক্যাপিটাল 5 লাখ, তাহলে 50,000 ইনকাম করেন তা কত, 10% গ্রো হয়ে গেল অটোমেটিক্যালি। তো 10% গ্রো হওয়া মানে ক্যাপিটাল, আপনি ভাবতে পারছেন না ক্যাপিটালটা কি কোথাও দাঁড়াচ্ছে আপনার, বছরে ডবল। সব কথা ছেড়ে দিন, ঠিক আছে, বছরে ডবল বা এসব ছেড়ে দিন, অর্থাৎ লস লাভ সব রকম থাকে, ওটা নিয়ে কোনো ফ্যাক্ট নয়, হয়তো আরো বেশি হতে পারে, কম হতে পারে, সেটা কোনো ফ্যাক্ট নয়। কিন্তু আমার কথা এখানে হচ্ছে কি, 1,60,000, সরি আমার কথা হচ্ছে কি, আমার যদি 40,000 যদি সপ্তাহ হিসাব থাকে, উইকলি একটা ছোট্ট অ্যানালিসিস করে যদি আমি এই টাকাটা যদি এখান থেকে আর্ন করতে পারি, সো আমি এখান থেকে 50% ড্র ডাউন মেনে নিলাম, 50% ড্র ডাউন মেনে নিলাম, 20,000, 60% ড্র ডাউন মেনে নিলাম, তো 15,000 থাকবে। এখানে মার্কেটে প্রবাবিলিটি প্রচুর, শুধু কি করতে হবে জানেন, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এই জন্য বলছি বারে বারে চেষ্টা করুন নিজের অ্যানালিসিস করে ট্রেড করার, ছোট ছোট কোয়ান্টিটি নিয়ে ট্রেড করার, সেটা যদি স্টকও হয় ছোট কোয়ান্টিটি নেবেন, 2-5টা কোয়ান্টিটি ট্রেড করুন। সবসময়ের জন্য প্রথম বড় কোয়ান্টিটি তুলবেন না, লস হয়ে গেলে রিস্ক ম্যানেজ করতে পারবেন না, সাইকোলজি খুব খারাপ হয়ে যাবে। ধৈর্য ধরুন, অবশ্যই প্রফিট করবেন, ধৈর্য ধরুন, অবশ্যই প্রফিট করবেন। মিডিলে কিছু করবেন না, মানে মনে করুন এখান থেকে সেল হচ্ছে, আবার এখানে সেল করব, এইরকম মিডিল পয়েন্টে কিছু করবেন না, মিডিল পয়েন্টে কোনো কিছু বাইং কিছু করার চেষ্টা করবেন না। এই সুইং সাপোর্ট নিয়ে চলে বাইং করে নেবো, আমি কিন্তু একবারও কিন্তু বললাম না। কেন বললাম না, মিডিল পয়েন্ট আমার কাছে কোনো গুরুত্ব নেই, আমার কাছে মিডিল পয়েন্ট কোনো রকম গুরুত্ব থাকে না। আমি সবসময়ের জন্য কি করি, যে লেভেল শেয়ার করে দিই সেই লেভেলে কাজ করি। আগের সপ্তাহে কি আমার লেভেল ছিল, এই লেভেল থেকে মার্কেটে এই লেভেল একটা রেঞ্জ থাকবে, এই রেঞ্জের মধ্যেই মার্কেটকে ক্লোজ করতে হবে।
আমি কিভাবে ট্রেড করি, এই লেভেলের ওপরে গেলে বাইং করা মানে কেমন ট্রেড করি, আমরা কিভাবে ট্রেড করি সেটা আমাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি প্রথমে এখানে অ্যাটেন্ড করছি, এখানে সেল করব, এখানে এসছে এখানে প্রথম বাই করব, এর নিচে চলে গেলে এখানে সেল করব, এর উপরে গেছে মানে এখানে বাই করব, যদি সঙ্গে সঙ্গে ঘুরে আসে ফের সেল করে দেবো। বাই করার পরে ফের এখানে গেছে নেক্সট লেভেলে, এখানে সেল করব, এলো এলো না হলে না এলো দেখার দরকার নেই, মানে এখান থেকে কতটা এলো দরকার 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 নেই, অল্প এলো জাস্ট, ঠিক আছে। এখান থেকে উপরে চলে যাচ্ছে, কস্ট টু কস্ট এক্সিট করব, এখান থেকে আবার ফের বাইং করার চেষ্টা করবো, ফের এখানে গিয়ে সেল করব, মানে যে বাইংটা করলাম এখানে এক্সিট করে আবার সেলিং পজিশন ওপেন করে নেবো। অনেকে মনে করে ও আমি তো বাইং যাচ্ছি, মার্কেট এখানে থেকে কেন সেল করবো, বাইংটা কেন করে থাকি, তাহলে তো আমি এখান থেকে এতটা বড় প্রফিট পেতাম, ঠিক আছে। করে অনেকে করে, যার অ্যানালিসিস যেমন আছে সে তেমন করে, বাট আমার ভিউ তো মনে হয় আমি যেরকম ভাবে করি, আমি কি করি 400 পয়েন্ট টার্গেট রাখলাম, এখানে ফের আবার সেল করব, এখান থেকে মার্কেট মনে মনে করছি এলো না, মার্কেট এসে ঘুরে চলে যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে এক্সিট করতে আবার বাইং বসে পড়বো। মিডিল পয়েন্টে কিছু করবোই না, মিডিল পয়েন্ট কিছু দেখার দরকার নেই, কিছু হলো না হলে দেখার দরকার নেই, জাস্ট শুধুমাত্র ট্রেড নেওয়ার পরে এসএল কে মেনটেন করার চেষ্টা করব, এসএল দেবো, না হলে ডাইরেক্টলি টার্গেট দেবো, বাস। সিম্পল সিম্পল সিম্পল, মানে মানে বলছি খুবই সিম্পল খুবই সিম্পল খুবই সিম্পল, যদি আপনারা ধৈর্য ধরেন প্রফিট অবশ্যই আসবে। তো ভিডিও অনেক বড় হয়ে গেল, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার এই অ্যানালিসিস যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এন্ড শেয়ার করবেন, চেষ্টা করবেন সব সময়ের জন্য নিজস্ব অ্যানালিসিস সঙ্গে কাজ করা। আজকের ভিডিও এই পর্যন্ত, ফের নেক্সট ভিডিও আমরা মান্থলি ভিউ শেয়ার করব, মান্থলি মানে মার্কেট এক মাসের মধ্যে কি হতে পারে সেটা আমরা চেষ্টা করব, জাস্ট এখনো পর্যন্ত আমার তৈরি করা হয়নি, আমি ওটাকে চেষ্টা করব অ্যানালিসিস করি, দু একটা দিন সময় দিন, সবাই আজকে জানুয়ারি 4 তারিখ, হয়তো 5 তারিখ বা 6 তারিখ নাগাদ আমরা মান্থলি ভিউ তৈরি করে নেব। সো মান্থলি ভিউ যখন আমি তৈরি করব তখন আপনাদের সঙ্গে মান্থলি ভিউ শেয়ার করব, মানে এক মাসের মধ্যে নিফটি বা ব্যাংক নিফটি কোন জায়গায় গিয়ে ক্লোজ করে দিতে পারে সেটা আপনার সঙ্গে শেয়ার করব। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।